দর্শক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার এক হলো ভাই এখানে বসে আছে। ভাইটার খুবই মন খারাপ আর কি। সেই অনেকক্ষণ ধরে দেখছি এখানে বসে আছে একা একা খুঁটির গায়ে ইলাম দিয়ে। এখন তার মুখ দিয়ে শুনে আসি। তার আসলে এখানে এখন রাত বাজে 11:44 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন 11:44 বাজে, এখনও সে বাসায় যায় না। তার মনের আসলে কি, তার মনের অনুভূতিটা কি আমরা সকলে জানতে চাচ্ছি আর কি। আপনারা শেয়ার করে দেবেন। চাচার মন মন খুবই খারাপ। এখন কি সমস্যা, এখন তার মুখ দিয়ে আমরা সবাই শুনি। ভাই, আপনার কি সমস্যা বলেন। ভাই কি শুনবেন মনের কথা? দুঃখে জর্জর, দুঃখে এই বুকটা সবসময় ফেটে যায় ভাই। আমার দুঃখ শুনলে ভাই আপনার কান্না আসে। আহারে। এই সন্তান, আমার একটা সন্তান, সবাই বাপ বাপ বলে আব্বু আব্বু কুই ডাকে। আমার একটা সন্তান ছিল, সে আহারে ভাই। আমাকে ডাকার সুযোগ পেল না। আল- আমি বাপ শোনার সে সুযোগটা আমি পালাম না। কেন জানো ভাই? শুধু কষ্ট। এই কষ্টের কথা যখন মনে ওঠে, আমার সন্তানের কথা যখন মনে ওঠে, তখন আমার বুকটা কান্নায় বুকটা আসলে দেখেন ভাই, পিতা হলে কতটা জ্বালা সহ্য করতে হয়। দেখেন কতটা কারণ কি কষ্ট হলে জানেন? তার মনে কতটা কষ্ট। আমার কি অপরাধ ছিল বলেন? আমার কোনো অপরাধ যদি থাকতো তাহলে আমি মেনে নিতে পারতাম। আমার বউ, আমার এই সন্তান, এরা এই গ্রাম ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার ছাড়ার কি কি অপরাধ ছিল আমার? যে আমার কোনো অপরাধ না, যে আমার সন্তান, আমার বউ আমার ছেড়ে চলে গেল। আজ 20টি বছর, এই 20টি বছরের ভিতরে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, ভাবির সঙ্গে কি কথা হয় না আপনার? কিন্তু হ্যাঁ, সত্যি কথা কি, আমি একবার তার কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমার পরিচয় দিই নাই। কেন দিই নাই সেটা তার মনের ব্যক্তিগত ব্যাপার ছিল, আমার জানা নাই। কিন্তু উন্তি এই ত্যাগ করার পরে সে আমার এই ডিভোর্সের কাগজ পাঠাইছিল, কিন্তু আমি সেই কাগজও কোনোদিন সই করিনি। এই কাগজে সই না করি সেই জায়গা থেকে এই আজও পর্যন্ত সে সেইভাবে আসে আমার সন্তান। কিন্তু এই রাত দুপুরের সময় কেন জানেন ভাই, সবার মন ভালো আছে কিন্তু আমার মনটা ভেঙে যায়। দেখেন আমার ভাই। সন্তান, আমার স্ত্রীর কথা আহা যখন মনে আল্লাহ। ওঠে, তখন এই দুঃখে আমার কলিজাটা ফেটে যায়। কারণ আমি যতই অন্যায় করি না কেন, আর যতই যাই করি না কেন, আমার ওয়াইফ কোনোদিন আমাকে কোনোদিন একটা তুই কথা বলে গালাগালি দিয়ে যায়। কিন্তু কোন দোষে সে যে গেল আমি কোনোদিন কল্পনা করতে পারি না। আমার একটা দোষও সে দিতে পারি না। সে আমার একটা দোষ যদি দিত তাহলে আমি আমি মেনে নিতে পারতাম যে আমার একটা দোষ ছিল। হ্যাঁ ভাই, সত্যি কথা কি, আমার যে কোনো একটা হয়তো দোষ ছিল, কিন্তু আমার দোষ ছিল কি একটাই। আমার দোষটা ছিল এই, যে আমি শুধু একটু খেলাধুলো করতাম, কিন্তু খেলাধুলোর পরেও আমি তার কাছে মাপ চাইছি যে জীবনে কোনোদিন আমি আর খেলাধুলো করবো না, তুমি আমার কাছে আসো। আহারে। কিন্তু কষ্টে যখন আমার এই সন্তানের, আমার এই বউর কথা মনে উঠে ভাই, তখন বুকটা কত কষ্ট লাগে। আহারে দেখেন খাইতে ভাই, গেলি দেখেন। তাদের কথা মনে ওঠে, বসতে গেলি তাদের কথা মনে ওঠে, সতী গেলি তাদের কথা মনে ওঠে। ভাই আমার চোখের জলে বালিশ ভিজে যায়। কিন্তু কার কাছে জানাবো? এক শুধু আমার এই দুনিয়াতে আর কেউ নাই, শুধু ওদের কথাই মনে ওঠে। কিন্তু তারা আমার কথা ভাবে না। আমি তাদের কথা ভাবতে ভাবতে মনে করি আমার চোখে আর জল নেই, চোখে আর কোনো পানিও আর নাই। আচ্ছা ভাই, আপনার ছেলে কয়জন? ছেলে আমার মেয়ে? ছেলে শুধু একটাই ছেলে। তা আপনার খোঁজ খবর নেয় না না? না, আমার কোনো খোঁজ খবর নেয় না। কারণ তার মনে হয়তো কোনো কষ্ট আছে, তার মনে কোনো হয়তো কোনো দুঃখ আছে। কিন্তু পরের সন্তানেরা যখন বাপকে ডাকে, আমার বুকটা যখন ফেটে যায়, দর্শকেরা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমার সবাই শেয়ার করে দেবেন ফেটে যায়। যেন তার এখন ফেটে গেলে সন্তানকে খুঁজে পায়। মনে করেন আমি কিছু তার করতে পিতাকে পারি না। দেখে তার জন্য একটু কিছু করতে দয়া পারি লাগে। না। আমার সন্তানের জন্য আমার পড়ে, আমার ওয়াইফের জন্য আমার মনে পড়ে, কিন্তু আমার ওয়াইফ আমার জন্য কিছু মনে করে কি না করে সেটা তার ব্যাপার। কিন্তু ভাই, আপনারা যে শুনতে চাচ্ছেন মনের দুঃখ, আর কার কাছে কব? আর আল্লাহর কাছে ছাড়া আমি কোনো কারোর কাছে কোনো কিছু বলি না। কিন্তু আজ আপনি শুনতে চাচ্ছেন, তাই আমি আপনাকে মনের দুঃখের কথা অনেক কিছু বললাম ভাই। তবে যদি আমার এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার সন্তান বউ যদি কোনো এই ভিডিও দেখে, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তারা যেন আমার মাফ করতে হয়।
তারা যেন আমার মাফ করে দেয়, তারা যদি আমার মাফ না করে আমি আল্লাহর কসম মাফ পাবো না। আহারে। আমি আল্লাহর কাছে মাফ পাবো না। আমার তোমরা আচ্ছা মাফ ভাই, করে আপনার আর কান্দেন না, আমরা বুঝতে পারছি আপনার আসলে কি পিতা যে কি যে জিনিস, আমরাও আমাদের ছেলে মেয়ে আছে, আমরাও বুঝি পিতা যে কি জিনিস, আমরা বুঝি, কিন্তু আপনার মনে খুবই কষ্ট। আর আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, তার ছেলে যদি দেখতে পায় এটা, তার স্ত্রী যদি দেখতে পায়, আশা করি মনে হয় তা আপনার কথা শুনতে পাবে, আপনার এটা বয়সটা মনে হয় শুনতে পাবে আর কি। শুনে তাদের যদি দয়া হয়, তাদের কাছে আমার অনুরোধ রইল তার একটু খোঁজখবর নেবেন। দেখেন মানুষটা কিভাবে বসে আছে, এমনি আমাদের খুবই খারাপ লাগতেছে, দুঃখের বিষয় খুবই। তার ভিতরে অনেক কষ্ট, এ কষ্ট পিতা যে হলে যে কত কষ্ট, এর মতন আর কত কষ্ট নাই আমি মনে করি। দর্শকরা আপনারা সবাই এটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।